ঘোষ চ্যানেলের মাধ্যমে যে ধরনের বিবৃতি উনি দিয়েছে সেটা আমি তীব্র নিন্দা করছি। কারণ একজন সেকুলারিজম থেকে বাদ দিয়ে দিতে হবে। যারা সেকুলারিজম তাদেরকে মানে দেশ থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে, ওর কোন অধিকারে বললে এই সংবিধান বিরোধী কথাবার্তা? অতএব একে দেশদ্রোহী ঘোষণা করা হোক, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে উনি আমাদের ভারতবর্ষের মধ্যে যে নজরুল মানে কাজী নজরুল ইসলাম যে কথাটা বলেছিল, মোরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই যে কথাটা বলেছিল না, এইটাকে বলছে কি মানে খিল্লি করছে একটা, মানে যেটা মানে সমাজের নৈতিকতাভাবে নয়, সমাজের বিভ্রান্ত বিষ ছড়াচ্ছে। অতএব সেটাকে আমি একজন ভারতবর্ষের প্রাক্তন কমান্ডো হিসাবে আমার মনে হয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি কমপ্লেন করেছি এবং হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে, বিচারের ব্যবস্থায় নিয়ে এসেছি। কারণ এটা সত্যের মানে আইনের পথে গিয়ে সত্যের বিচারটা পাবো। কারণ আমার বক্তব্য হচ্ছে ভারতবর্ষের মধ্যে গণতন্ত্রের যে চতুর্থ সম্ভব মিডিয়া, তথা ইলেকট্রনিক মিডিয়া, বড় বড় মিডিয়া, তাদের সেই মিডিয়াকে অপদস্থ করে, তাকে খিল্লি করে, সংবিধানকে বিরোধিতা করে চতুর্থ ওপরে মানুষের একটা ভরসা থাকে যে হ্যাঁ ওরা সত্য কথা পরিবেশন করবে এবং সাধারণ মানুষের কথা তথা সত্যটা জানবে। সেই সব বাদ দিয়ে চামচাগিরি, দালালি করা এবং যে একটা মানে চক্রান্তকারী যে কথাবার্তা বলা, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি। এবং প্রতিবাদ করে যখন দেখলাম যে কমপ্লেন করার পরে এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। কারণ উনি যে ধরনের খিল্লিভাবে কথা বলছে, ডাইরেক্ট বলছে হিন্দু মুসলিমে যে বিভেদ লাগিয়ে, আমি আর একটা জিনিস দেখলাম, যদি এই জিনিসটা যদি প্রতিবাদ না করা হয়, আজকে কিন্তু ময়ূররঞ্জন ঘোষ আর বাংলা চ্যানেল থেকে বলছে, আর এর পরবর্তীকালে কিন্তু আরও চ্যানেলে বলবে। এবং এর প্রতিবাদ যদি না করা হয়, দেখা যাবে কি ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিমের যে বিভেদ এবং যে ধরনের বিবৃতি করছে, যেমন পেলগামে অ্যাটাক হয়েছে, এটা খুব দুঃখজনক ঘটনা। যারা মারা গিয়েছে, যাদের ফ্যামিলি মারা, তাদের কি দুর্দশা এবং তাদেরকে আমি সমবেদনা জানাচ্ছি। কারণ ওই জিনিসটাকে নিয়ে হিন্দু মুসলিমে বিভেদ করা এবং ওইটা নাকি মুসলিমরা মেরেছে এবং মুসলিম মানেই সন্ত্রাসবাদী, এই ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি। অতএব ময়ূররঞ্জন ঘোষ সংবিধানের বিরোধিতা করেছে। এবং ময়ূররঞ্জন ঘোষ কী করেছে, ওই যে আমাদের কবি নজরুল ইসলামের কবিতাটাকে খিল্লি করেছে, ওটা হিন্দু মুসলিম ভাইচারার উপরে আঘাত করেছে এবং সাধারণ মানুষের উপরে আঘাত মেনেছে। এবং সংবিধান সবচেয়ে, ভারতবর্ষে আমরা কার অধীনে চলি? ভারতবর্ষের মধ্যে সংবিধানের অধিকারে চলি। সেই অধিকারটাকে হনন করে মানে সংবিধানকে ভেঙে দেওয়া হোক, সেকুলারিজম ওয়ার্ডটাকে সরে, যে যারা সেকুলার দেশে যারা সেকুলার, তারা দেশ থেকে ছেড়ে বেরিয়ে যেতে বলেছে। এটা একটা নির্লজ্জপূর্ণ ঘটনা। আরও বহু কিছু বলা যায়, যদি এটা বিচারাধীন ব্যবস্থা, হাইকোর্টের ওপর আমার পূর্ণ আস্থা আছে যে ন্যায় বিচার আমি পাবো। দেখুন, একটা প্রথম কথা, ময়ূররঞ্জন যে ধরনের কথা বলেছে, আমি চাই না সংবিধান বিরোধী কথাবার্তা ভারতবর্ষের যে কোনো ইলেকট্রনিক মিডিয়া, কোনো বড় মিডিয়া এবং কোনো মিডিয়া বলুক। কারণ সংবিধান বিরোধী কথা বললেই যেন তার আইনের ব্যবস্থা নেওয়া হোক এবং এই ধরনের কথা বলার অধিকার যেন কাউকে না দেওয়া হোক। এবং ময়ূররঞ্জন ঘোষ যেটা বলেছে, এটার ক্ষমা ওকে চাইতে হবে। এবং মানে ওকে চ্যানেল থেকে, ওকে অ্যাকচুয়ালি চ্যানেলের যে চ্যানেল বিষ ছড়াচ্ছে, সেই চ্যানেলটাকে বাংলা তথা ইন্ডিয়া থেকে একে একদম ক্যান্সেল করতে হবে, এটাই আমার চাওয়া। দেখুন, রাজ্য সরকার কি করবে না করবে জানা, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এটা করা দরকার, অতএব আমি করেছি। এই ধরনের যে বিবৃতি এবং সংবিধানের বিরুদ্ধে কথা বলছে, এখানে বহু রকম বড় বড় নেতারা আছে, তাদের মুখে কুলুপ, কারণ কি তারা কুলুপ দিয়ে বসে আছে, তাদেরকে বলতে ইচ্ছা করে না। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে সাধারণ মানুষ হিসেবে করেছে। এবং নেতাদের কি ভূমিকা আমি জানি না। নেতারা শুধু ভোটের সময়, ইলেকশনের সময় দেখবেন যে এই যেমন ধরুন পরিযায়ী শ্রমিক যেটা হচ্ছে, যে তারা আজকে পশ্চিমবাংলাতে 10 লক্ষের উপরে কিন্তু এই যে রাস্তায় পড়ে থাকা মানুষ, তারা কিন্তু ভোট দেয় বলে আজকে চেয়ারে বসে বড় বড় বাতেলা বাজাচ্ছে। কিন্তু এই যে পরিযায়ী শ্রমিক যে ওদের যেহেতু কথা বলছে না, সংবিধান বিরোধী কথা বলছে, তার এগেনস্টে কোনো মামলা করছে না, যেটা চেয়ারে বসে আছে। এটা একটা বড় দুর্ভাগ্যজনক ঘটনা। এবং আমি কে কী করলো জানা, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন ভারতের প্রাক্তন কমান্ডো হিসাবে আমি এটুকু জানি, অন্যায়টা অন্যায়, ন্যায়টা ন্যায়। অর্থাৎ সংবিধান বিরুদ্ধে কথা বললে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে উচিত, সেটা আমি করেছি এবং আমি তার বিরুদ্ধে মামলা করেছি। কাশ্মীরের যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, 10 থেকে 12 দিন পার হয়েছে, কোনো রকম সলিউশন বেরোচ্ছে। দেখুন, কাশ্মীরের যে ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটা রাজনীতির যে দালালি করছে, এটা কোনো রাজনীতি নয়। সবাইকে একত্রিত হয়ে আমাদের ভারতবর্ষের সরকারকে হাত মজবুত করে লড়তে হবে, নাহলে কিন্তু আজকে যদি এবার এই সত্যটা কিন্তু প্রকাশ করতে হবে, কী হয়েছিল, কীভাবে হয়েছিল। এক্ষেত্রে আমি জানি, যেহেতু আমি পেলগাঁওতে আমি অমরনাথ ডিউটি করেছি, ওক্ষেত্রে দেখা যাচ্ছে কি বলুন তো, ওক্ষেত্রে
মানে সেনাবাহিনী যারা থাকে, যারা এদের কী করে এবং সার্চ অপারেশন করে এবং আরওপি ডিউটি করে, এখানে শুনতে পাচ্ছি, মিডিয়া দ্বারাই শুনতে পাচ্ছি যে ওখানে সার্চ অপারেশনে কোনো সিপাহি ছিল না, কোনো ফোর্স ছিল না, কোনো ডিপ্লয়মেন্ট ছিল না, কেন? এটা একটা বিরাট বড় প্রশ্ন। আর আমি জানি কাশ্মীরে, জম্মু কাশ্মীরে যারা আইবি এবং পুলিশের আইবি এবং আর্মির আইবি এবং ইন্টেলিজেন্স যারা আছে তারা প্রচণ্ড স্ট্রং আমি জানি। এখানে সবচেয়ে বিফলতা বলতে গেলে ইন্টেলিজেন্সের একটা বিরাট বড় বিফলতা, এবং এর সঙ্গে আমি সরকারকেও দায়ী করছি, কারণ সরকারকে ধ্যান দেওয়া উচিত কেন হচ্ছে না কীভাবে। এবং সরকারকে যেহেতু আজকে 12 দিন হয়ে গেল, একটা আমাদের যেটা আশা, যুদ্ধটা বড় দিন হলো, এর প্রতিবাদ মানে এর যে ईंट का जवाब पत्थर से देना पड़ता है। जब तक ईंट का जवाब पत्थर से आप नहीं दीजिएगा तब तक ये सरकार नहीं रह सकता, क्योंकि अगर ईंट का जवाब पत्थर से नहीं देगा तो ये सरकार का में पूरा देश अभी खिलाफ हो जाएगा। इसलिए जो हुआ है কাশ্মীরে যেটা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং এর ব্যবস্থা এবং সত্যটা সামনে এসে তার মানে জবাব দিতে হবে, এটাই আমার। কিন্তু এই কাশ্মীরকে সামনে নিয়ে যেমন গুজরাট, মহারাষ্ট্রের যে সমস্ত বাঙালি, মুসলিম বাঙালি, তাদের ঘরবাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা দিয়ে, কি বলবেন? সবচেয়ে দুঃখজনক ঘটনা যে বাঙালিদের মধ্যে, জানেন তো, আমি যখন ডিফেন্সে ছিলাম, বাঙালিদের ABCD ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে পিছনে। কারণ কি, ওরা বলতে চাইছে যে বাঙালি মানে যেহেতু বাংলাতে, এটা একটা কি বলুন তো, মানে পিছিয়ে, মানে বাংলাটাকে পিছিয়ে দিতে চাইছে এবং বাংলার বদনাম করে, এই যে হিন্দু মুসলিম খেলা করে, বাংলায় কথা বলে সে নাকি মুসলিম, এই যে মুসলিমপনা এবং হিন্দু মুসলিমের বিভেদ, এবং এই যে বিবৃতি দিচ্ছে যে শ্রমিকরা যারা কাজ করতে গিয়েছে বাইরে, তাদেরকে বাঙালি বলে, বাংলাদেশ বলে ঘোষণা করে যে মারা হচ্ছে, এর জন্য সেই রাজ্য তথা আমাদের রাজ্যের সরকারকেও ব্যবস্থা নেওয়া দরকার। এবং এই যে করছে, এটা আমাদের যারা বড় বড় আছে, যারা এর বিরুদ্ধে, মানে যারা এই ধরনের ঘৃণা হারকাত করছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। রাজ্য সরকারকে আমি অনুরোধ করবো এবং ভারতবর্ষের সরকারকেও আমি অনুরোধ করবো, কারণ আজকে বাঙালিদের একটা, ওই বাঙালিদের বুদ্ধিকে ভয় পাই, মানে ভারত তথা পুরো দেশ, মানে পুরো ওয়ার্ল্ডে বাঙালিদের একটা ঐতিহ্য আছে। আপনারা জানেন, স্বাধীনতা আন্দোলনে, স্বাধীনতা যখন হয়েছিল তখন বাংলা এবং পাঞ্জাবের একটা বিরাট বড় ভূমিকা আছে। বাংলাকে ভয় পায়, অর্থাৎ বাঙালির বুদ্ধি, বাঙালির দেমাগ বাঙালিকে ভয় পায়। এই জন্য এই হিন্দু মুসলিম বিভেদ লাগিয়ে এবং মুসলিম তকমা দিয়ে তাদেরকে মারা হচ্ছে। আমিও বহু সোশ্যাল মিডিয়াতে দেখছি, এটা খুব নির্লজ্জজনক ঘটনা। এই বিষয় আমরা দেখতে পাচ্ছি, কাশ্মীরকে সামনে রেখে জয় শ্রীরাম বলানো হচ্ছে, না বললে মারা হচ্ছে, হনুমান চালিসা পড়তে বলছি। দেখুন বাংলাতে আমি দেখলাম, গত 2 দিন আগে দেখলাম একটা ভিডিও, যে হাওড়ার মতো জায়গায় ডাইরেক্ট একজন পুনমার পাগলের মতো এসে ডাইরেক্ট একজন সজ্জন ব্যক্তি যে টোটো চালিয়ে খায়, গরিব মানুষ, তাকে ডাইরেক্ট নামিয়ে তাকে জয় শ্রীরামের যে এই নাড়া লাগাচ্ছে, এর জন্য সর্বপ্রথম দায়ী করবে এই যে বিজেপি RSS যে কিছু তাবাং নিজেকে নেতা ভাবে না, যে হিন্দু মুসলিমে বিভেদ করছে, তৃণমূলটাকে শোষিত করে গিয়ে আজকে বিজেপিতে নিজের জায়গা বানাতে চাইছে, এরাই করছে, এদের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। এই ধরনের বিবৃতি বিষ ছড়ালে তার এগেনস্টে মামলা করা উচিত এবং তার বিরুদ্ধে কারবার করা উচিত। এবং রাজ্য সরকারকে আমি অনুরোধ করবো, এই যে বাংলাতে এই যে বদনাম হচ্ছে, জয় শ্রীরাম বলে ঠাকুরের নাম নিজে ধর্ম পালন করবো, কিন্তু এই ধরনের যে হিংস্রপণতা, এর মানে অবিলম্বের আইনের ব্যবস্থা নিয়ে এসে, এবং প্রশাসনকে আমি অনুরোধ করবো, এই ধরনের ব্যবস্থা যেখানে হবে তারা আইনের ব্যবস্থা নিয়ে এসে তাকে সাজা দেওয়া উচিত। আগামীকাল মনোরঞ্জনের বিষয় শুনানি আছে, আপনি কি ধরনের, আপনার ক্ষেত আসছে কি, মানে হুমকি টুমকি? না দেখুন, হুমকি নয়, অনেকে অন্যরকম কথা বলে, সেই ব্যাপারে আমি যাব না। কারণ কি বলুন তো, মনোরঞ্জন যেটা ভুল তো ভুল, মানুষ কিন্তু সবাই বলছে এটা ঠিক করা হয়েছে, কারণ সাধারণ মানুষ চেয়েছিল যে এটা করা হোক, না করলে কিন্তু ভয়ঙ্কর গণতন্ত্র চতুর্থ স্তম্ভের অপমান, সংবিধানের অপমান এবং সব কিছু নিয়ে একজন কবিকে অপমান করেছে, খিল্লি করেছে। অতএব এই ব্যবস্থা নেওয়া হোক, সাধারণ মানুষও কিন্তু চেয়েছিল, সাধারণ মানুষের মধ্যে একটা হই হুল্লা, এবং বলছে যে না, এটা আইনের পথে, যেহেতু আইন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে, এটুকু।